কী করে জীবাণুমুক্ত করবে? বড় বড় হসপিটালে বড় বড় থাকে জলের বয়লার টাইপের, তার মধ্যে এরকম করে দিলে উঠে যায়। আর যেখানে ধরো ছোটো ছোটো হসপিটাল, এগুলো বয়েল করার জায়গা নেই, তখন এর মধ্যে স্পিরিট দেওয়া হয়, স্পিরিট দিয়ে এমনি দেশলাই দিয়ে ছেড়ে দেওয়া হয়, দিলে সেটা জ্বলে এই জায়গাটা পুড়ে গিয়ে মানে স্পিরিটটা যতক্ষণ থাকবে জ্বলে গিয়ে এটা বান নিয়ে গিয়ে জীবাণুটা মুক্ত হয়ে যায়। ঠিক আছে, এটার নাম হলো গোল বাটি, সবাই জানো গোল, এটা স্টিল গোল। এটার নাম হলো কিডনি ডিশ, কিডনি ডিশ। এই যে কিডনি সেট, তাই এর নাম কিডনি ডিশ। তাহলে একটা স্টিল ট্রে লাগবে, একটা কিডনি ডিশ লাগবে, একটা স্টিল গোল লাগবে। ঠিক আছে, এগুলো মানে এই আর্টিকেলসের মধ্যে। আচ্ছা, এর মধ্যে কি থাকবে? এর মধ্যে থাকবে স্টেরাইল ড্রেসিং গজ। এগুলো ড্রেসিং গজ, দেখো এগুলো হচ্ছে কি ড্রেসিং গজ, এগুলোর নাম ড্রেসিং গজ। তার মধ্যে এগুলো আছে ড্রেসিং গজ। কটন বল, এই যে কটন বল, এও স্টেরাইল কটন বল। এই কটা ইনস্ট্রুমেন্ট আছে ড্রেসিং করতে লাগে। স্পঞ্জ ফর্সেস লাগে, আবার ছোটোখাটো ড্রেসিং করতে এই আটারি ফর্সেস, এটার নাম আটারি ফর্সেস। পরে সবাই ধরে দেখবে আটারি ফর্সেস। এটা হচ্ছে কি ডিসেক্টিং ফর্সেস, ডিসেক্টিং ফর্সেস বলা হয়। ঠিক আছে, আর সঙ্গে থাকবে কি একটা সিজার, সিজার মানে কাঁচি, সিজার মানে কাঁচি। তাহলে স্পঞ্জ হোল্ডিং ফর্সেস নতুবা আটারি ফর্সেস। ঠিক আছে, হয় স্পঞ্জ হোল্ডিং, তা নাহলে আটারি ফর্সেস। আর আটারি, আটারি যে আটারি করলে না, সেই আটারি ফর্সেস মানে আটারিকে ধরার জন্য এটা ব্যবহার করা হয়, তাই আটারি ফর্সেস। হ্যাঁ, আটারি ফর্সেস। ও স্পঞ্জ হোল্ডিং ফর্সেস, স্পঞ্জ করা, স্পঞ্জ হোল্ডিং ফর্সেস। আর ডিসেক্টিং ফর্সেস, ডিসেক্টিং ফর্সেস। আর একটা সিজার। ঠিক আছে, একটা সিজার, স্পঞ্জ হোল্ডিং ফর্সেস, স্পঞ্জ করা আর কি, ধরে যে স্পঞ্জ করবে, স্পঞ্জ হোল্ডিং ফর্সেস। আর একটা সিজার, এগারোটা ইনস্ট্রুমেন্ট থাকে। আচ্ছা, ড্রেসিংয়ের জন্য ড্রেসিং গজ, কটন বল, ব্যান্ডেজ, ব্যান্ডেজ, ব্যান্ডেজ নাহলে কী করে ড্রেসিং করে? তাহলে কটন বল চাই, ড্রেসিং গজ পিস চাই, আর ব্যান্ডেজ চাই। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি নিজে করবে, তার জন্যে হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস থাকবে। ঠিক আছে, হ্যান্ড গ্লাভস। এইবারে দেখো অ্যান্টিসেপটিক একটা লোশন, অ্যান্টিসেপটিক লোশন, যে জায়গাটা ক্লিন করতে হবে, যে উন্ডটাকে ক্ষতটাকে ক্লিন করে, সেটা হলো বেটাডাইন লোশন। বেটাডাইন লোশন। ক্ষত ড্রেসিং করার মানে দিয়ে যে কোনো একটা অয়েনমেন্ট দিতে হবে, অ্যান্টিসেপটিক অয়েনমেন্ট, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তার জন্য একটা জলটা, হ্যাঁ স্যালাইনের জল দেওয়া হয়। হ্যাঁ, এটা একটা ক্রিম, অয়েনমেন্ট ক্রিম। ঠিক আছে, অয়েনমেন্ট মলম, এটা লাস্টে দিতে হবে। এইগুলো তোমার লাগবে। ঠিক আছে, আর এটা এক্সট্রা ব্যান্ডেজ আছে, এটা ওই লাগে। এবারে কী করবে? একটা ম্যাকিনটশ, ম্যাকিনটশটা একটা ম্যাকিনটশ লাগবে, পরে বলে দিচ্ছি। এবারে কী করতে হবে? হাত সমস্ত জিনিসপত্র রেডি করলে, হাত ধুয়ে আসবে, নিজে গ্রাফ করলে নিজের সেফের জন্য। পেশেন্টকে যদি বসার মতন হয়, ধরো হাতে কাছে কিছু হয়েছে, বসবে। যদি বড় কিছু হয়, সেলাই টেলাই করতে লাগে, তাহলে ভয় লাগবে, তাহলে তাকে টেবিল আছে এমার্জেন্সিতে, ড্রেসিং রুমে টেবিল থাকে, খাট থাকে, চেয়ার থাকে, সব কিছু থাকে। পেশেন্টের কন্ডিশন অনুযায়ী হয় বসাতে হবে, নয় শুয়ে দিতে হবে। কখনো দাঁড়িয়ে কোনো রকম কোনো প্রসিডিওর করা হবে না, হয় বসিয়ে নয় দাঁড়িয়ে। ঠিক আছে, দাঁড়িয়ে বসে শুয়ে। ঠিক আছে, এবারে কন্ডিশন অনুযায়ী দেখলে যে পেশেন্ট বয়স্ক মানুষ, ভয় পাচ্ছে, বুঝতে পারছে না, তাকে শুয়ে দিয়ে দেয়। কিরম ছেলে মেয়ে কেটে এসছে, হাত ফেটেছে, পা ফেটেছে, কপাল ফেটেছে, মাথা ফেটেছে, তাদের বসিয়ে দাও। তারা যদি বসে থাকতে পারে বসিয়ে দাও, যদি বলে দুটো শোবো, শরীর যেরকম করছে শুয়ে দেবে। অর্থাৎ পেশেন্টরা যেমন বলবে তেমন আমাদের করতে হবে। এইবারে দেখতে হবে তোমার কতটা কীরকম, কী ক্ষত হয়েছে, কতটা ডিপ হয়েছে, কতটা লম্বা হয়েছে, কতটা এমনি ড্রেসিং করলে হবে না সেলাই করতে হবে, সেটা আগে ভালো করে দেখে নিতে হবে।
দেখে নেওয়ার পরে যদি ধরো প্রয়োজন হয় সেলাই করার, তাহলে ডক্টরকে বলতে হবে যে স্যার একটা সেলাই লাগবে, কি দুটো সেলাই লাগবে, কি তিনটে সেলাই লাগবে। তখন সেলাইয়ের জন্য আবার আলাদা একটা সরঞ্জাম চাই। সেটা কি করতে হবে, একটা নিডিল হোল্ডার চাই। নিডিল হোল্ডার, আটারি ফার্সেস, ডিসেক্টিং, আর সেলাই করবে যেটা ক্যাটগার্ড আছে, লাইলন আছে, দুরকম জিনিস আছে, যেটা দিয়ে তার কতটা কী হয়েছে সেই বুঝে জিনিসপত্রগুলো রেডি করে নিতে হবে। আর যদি সেলাই করতে না হয়, শুধু যদি ড্রেসিং হয়, তাহলে কী হবে, তুমি এই জিনিসগুলো নিয়ে আসলে, পেশেন্টের কাছে আসলে, এসে হাত ধুলে, গ্লাভস পরলে, করে এবারে ড্রেসিং শুরু করতে হবে। ধরো ড্রেসিং তোমার হাতে হয়েছে, হাতে কেটে গেছে, ঠিক আছে, ধরো হাতে কেটে গেছে, এদিকে এসো, এখানে বসো, ধরো হাতটা কেটে গেছে তার, ঠিক আছে, তাহলে কী করবে, টেবিলের উপরে তুমি ম্যাকিনটসটা পেতে দিলে, এর উপরে তোয়ালে দেবে, কারণ রক্ত রস বেরোবে, এর উপর তোয়ালে দেওয়ার দরকার নেই, এখানে পেশেন্টকে এইখানে দিলে আসবে, ঠিক আছে। এইবারে দেখো, ধরো পেশেন্টের হাতে কেটে গেছে, ওই হাতটা দাও, ধরো হাতে কেটে গেছে, এখানে ধরো এরকম লম্বা হয়ে কেটে গেছে, এইটুকু এরকম মতন হয়ে কেটে গেছে, ঠিক আছে। তাহলে কী করতে হবে, এইটা এই জায়গাটাকে কী করতে হবে, আটারি ফর্সেস প্রথমে নেবে, আটারি ফর্সেস, এটার নাম আটারি ফর্সেস, ঠিক আছে, এটা আটারি ফর্সেস, হ্যাঁ, এটা আটারি ফর্সেস। এটা এই ভিতরে দাঁত দাঁত গ্রুপ গ্রুপ কাটা আছে, আর এই যে হ্যান্ডেলের এখানেও ক্যাচ মতন আছে, এইটা দিয়ে এরকম করে আটকে যায়, ঠিক আছে, এইটা আটকানো, এইটা ধরে প্র্যাকটিস করবে। এইবারে ধরো নিতে হবে কি, ওয়াচ পিস নিতে হবে, এটা কিরকম করে 4টে ভাঁজ করবে, ঠিক আছে, 4টে ভাঁজ করার পরে ফের আর একটা ভাঁজ করবে, করার পরে এই যে আটারি প্রসেসটা এই দুটো ভাঁজের মধ্যে, এই দুটো ভাঁজের মধ্যে দিয়ে দেবে, এটা ধরে সবাই দেখবে তবে হবে, দিয়ে দেবে, দিয়ে আটকে দেবে, দিলে আর করলো না, ঠিক আছে, খুলবেও না। এইবারে তুমি ধরো একা আছো, তখন তুমি কি করবে, তুমি বেটাডাইন লোশনটা বাটিতে ঢেলে নেবে, নেওয়ার পরে কী করতে হবে, এরকম করে চুবোনোর পরে প্রথমে আউটার সাইড, উল্টের ওপর প্রথমে দেবো না, ক্ষতর ওপরে প্রথমে দেবো না, প্রথমে তাহলে কী করবে, পেশেন্টের সাথে কথা বলবে যে ভাই কিছু করতে হবে না, যেটা কেটেছে আমি ভালো করে ড্রেসিং করে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তোমার ব্যথা লাগবে না, কোনো অসুবিধা নেই, তুমি হাতটা চুপচাপ রেখে দিয়ে দাও। প্রথমে একদম এই যে কাটা জায়গা বাদ দেবে, কাটার বাইরে 4-5টা আগে এরকম করে তুমি ক্লিন করে নেবে, এরকম করে ক্লিন কভার করবে, দেখবে যে এই জায়গাটা ময়লা কতটা আছে না আছে, একবার করলে দেখবে এটা কালো হয়ে গেছে, এটাকে কী করতে হবে, ফেলে দিতে হবে, দেওয়ার পরে আবার একটা নেবে, কারণ দেখলে এটা কালো হয়ে গেছে, তাহলে এখানে আরও ময়লা আছে, আবার আর একটা ধরো নেবে, নেওয়ার পরে আবার ফের বেটাডাইন নেবে, নিয়ে আবার ফের আরেকটা 4-5টা আর একটা ক্লিন করে দিয়ে দেবে, দেওয়ার পরে ওটাকে আবার ফেলে দিয়ে দেবে। ফেলে দেওয়ার জন্যে তোমার, আমি যেহেতু একা, ধরো একা তুমি আছো, সেহেতু বোলের মধ্যে বেটাডাইন ঢেলে নেবে, যদি ধরো কেউ আছে তাকে বললে একটু বেটাডাইন দিয়ে দিই, কিংবা আর একটা পেপার ব্যাগ থাকে, পেপার ব্যাগ, পেপার ব্যাগের মধ্যে এতে বেটাডাইন লোশন থাকবে, আর পেপার ব্যাগের মধ্যে এইগুলো ফেলে দিতে হবে, পেপার ব্যাগের মধ্যে ফেলে দিতে হবে। প্রথমে আউটার সাইড করলে, এবারে কী করবে, এবারে ক্ষতের মধ্যে করবে, ক্ষতের মধ্যে আর একটা ফের নতুন তুমি নিয়ে নেবে, ঠিক আছে, নেওয়ার পরে কী করবে, গ্লাভস পরে, গ্লাভস না পরে তুমি তোমার খালি হাতে ওইখানে দেবে না, তাই যে এইবারে ধরো একটুখানি কেটেছে, তুমি দেখছি যে না গ্লাভস পরলে চলে যাবে, এই আটারি ফর্সেস দিয়েই, মানে এটা দিয়ে মুছে নেবে, দিয়ে মলমটা এর উপর দেবে, দিয়ে হবে না, কেন, তোমার এইটা ধরবে কী করে, সেই জন্য গ্লাভস তোমাকে পরতে হবে। আচ্ছা, এবারে দেখো এটাকে ফের আটকে নিলে, নেওয়ার পরে বেটাডাইন লোশন নিলে, যদি দেখো যে খুব বেশি উঠে গেছে তাহলে এই হাতে একটু চিপে নিতে হবে, ঠিক আছে, নিয়ে এইবারে ক্ষতের উপরে, ওখানে যেমন চারিদিকে এরকম করে ঘষলা, ক্ষতের উপরে ঘষা যায়, সেখানে চিপে চিপে, কারণ কেটে কুটে গেছে, রক্ত তুমি যদি এরকম করে ঘষো তাহলে তো পেশেন্ট ব্যথা পাবে, আরও বেশি ব্লিডিং হবে, তাহলে এখানে এরকম চিপে 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 এটা পরিষ্কার করতে হবে। একবার করার পরে যদি দেখে যে না ভেতরে কিছু নেই,
তাহলে ফেলে দেবে এটা। আর যদি দেখো যে আছে আরেকবার করতে লাগবে, তাহলে এটা ফেলে দিয়ে আবার একটা নতুন নিয়ে আবার এই চিপে চিপে নিয়ে দিয়ে পেপার ব্যাগে ফেলে দিয়ে দেবে। ঠিক আছে, এই 8 রাত দরকার হবে না। 8 প্রসেসের কাজ শেষ, 8 প্রসেস রেখে দেবে। এবারে কী করতে হবে, তোমার অয়েন্টমেন্টটা দিতে হবে। অয়েন্টমেন্টটা এবারে তুমি খুলে এইখানে চিপে একদম সরাসরি চিপে এখান থেকে যতটা লম্বা অতটা এরকম করে বের করে নিয়ে একদম দিয়ে দিবে। দেওয়ার পরে হাত দেওয়ার কিছু করতে হবে না। এবারে কী করবে, মাপ মতন গজ নিতে হবে, ড্রেসিং গজ। মাপ মানে ধরো এটা আমি এখান থেকে এইটুকু আমার এতটা দেওয়ার এরকম দরকার নেই। এটাকে আমি আরেকটা ফোল্ড করবো, করে এইখানে যে অয়েন্টমেন্ট দিয়েছি উঁচু হয়ে আছে সেটা এই দিকটা দিয়ে জাস্ট একটু এরকম করে দিয়ে দেবো, দিয়ে এটা এরকম করে এই দিয়ে দেবো। চাপা পড়ে গেল, পুরোটা চাপা পড়ে টাচ করেছে, হ্যাঁ চাপা পড়ে গেল, হয়ে গেল। এবারে কী করবে, এবারে ব্যান্ডেজ করতে হবে। এরকম থাকবে না, একটা বড় যদি দেখো একটুখানি কেটেছে, দুটো টেপ লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, টেপ দিলে টেপ এপার থেকে এবারে দুটো টেপ লাগালে হয়ে যাবে। যদি দেখো যে বেশি এরকম হয়েছে তখন এটা ব্যান্ডেজ দিতে হবে, দিয়ে এর উপরে এবারে ব্যান্ডেজ করতে হবে। ব্যান্ডেজের দেখো এইটাকে বলা হয় হেড, মানে যেটা রোল করা আছে বলা হয় হেড, আর যেটা এটা খুললাম এটাকে বলা হয় টেল। এটা হেড, এটা টেল। এটা কখনো এরকম উল্টে এরকমভাবে খোলা হবে না, এটাকে সবসময় সামনে এরকম থাকবে, এইরকম থাকবে থেকে এটাকে খুলতে হবে। ঠিক আছে, আর এরকম করে যদি খোলো তাহলে উল্টে পড়ে যাবে এবং সেটা সহজ হবে না। সেই জন্যে এই কাঁচটা এরকম, এই যে রোলটা এটা এরকম ভেতরের দিকে থাকবে, এটাকে আস্তে আস্তে করে তুলতে হবে। তাহলে এটার নাম কি বললাম, হেড, আর এটা হলো হেড। হেড আর টেল। হেড তুমি বাঁহাতে ধরো, টেল ডান হাতে ধরো, কোনো অসুবিধা নেই। তোমার পজিশন অনুযায়ী আবার তুমি হেডও ডান হাতে ধরতে পারো, টেল বাঁ হাতে ধরতে পারো। তোমার যেরকম কাটার যেরকম পজিশনে তুমি আছো, পেশেন্ট আছো, যেরকম পারবে সেইভাবে তোমাকে করতে হবে। ধরো এটা এই হেড বাঁ হাতে ধরলাম, এখানে হলো পেশেন্টকে বলবে যে ভাই একটু তুমি হাতটা উঁচু করো, মানে আমাকে একটু হেল্প করো পেশেন্টকে। ঠিক আছে, এবারে মলম দিয়েছো, ড্রেসিং গজ চাপা দিয়েছো, এবারে তেলটা এর উপরে একদম এরকম করে দিয়ে দিলে, প্রথমে ফার্স্ট এরকম দিয়ে খুব আলগা নয়, খুব টাইট নয়। খুব আলগা করলে কী হবে, ঘুরপাক খাবে, ঠিক নয়, ঘুরপাক খাবে। খুব যদি টাইট করো তাহলে পেশেন্টের ব্যথা লাগবে। ঠিক আছে, তাহলে তাকে এইবারে এটাকে আস্তে আস্তে করে ঘোরাতে হবে যাতে হাত থেকে ছেড়ে না যায় এই হেডটা। ঠিক আছে, এই যে দিলে, দেওয়ার পরে এই এরকম করে ঘুরে ঘুরে করতে হবে। এইবারে একটা আছে স্পাইরাল ব্যান্ডেজ বলা হয়ে থাকে, একটু বাদ দিয়ে হয় নিচ থেকে নয় ওপর থেকে, সেটাকে বলা হয় স্পাইরাল ব্যান্ডেজ। এই যেমন এই যে একটু বাদ দিয়ে এই যাচ্ছে, এটাকে বলা হয় স্পাইরাল ব্যান্ডেজ। আর আমার বেশি করার দরকার নেই, কারণ ড্রেসিং কভার হয়ে গিয়েছে। কিন্তু এটা আমি শেষ করে দেবো এই কারণে, যেহেতু এটার ভেতরে কাটলে আরও ছোটো হয়ে যাবে, তাই এটাকে আর একটু শেষ করে দিয়ে দিই। এর মধ্যে কাটা অংশটা আছে, সেটা দেখাচ্ছি। এই যে আমরা কেটে রেখেছি সুবিধার্থে, তাহলে কী করতে হবে, কেটে নিতে হবে, নিয়ে মাঝখান থেকে আবার চিড়ে দিতে হবে। যদি বলো কেন মাঝখান দিয়ে চিরবো, তাহলে এটা তো বাঁধতে হবে না, সেই কারণে। তাহলে এইটাই কেটে রেখেছি, এবারে এটা ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এইটাকে কি করব, এটাকে এরকম করে দিলে কিন্তু বিক্রি হবে না, এটাকে একটু ঘুরিয়ে নিয়ে এটা এই দিক থেকে এরকম দাও, দিয়ে আবার এরকম নিয়ে আসো, নিয়ে এসে হাতের উপরে বাঁধবে না, বাঁধলে কী হবে, ব্যথা লাগবে, রক্ত বেরোবে। সাইডে এনে এই এরকম করে বেঁধে, জাস্ট বেঁধে ফাঁস দিয়ে দিতে হবে। যদি বড় হয়, ধরো তোমার কাছে সিজার আছে, তুমি সিজার দিয়ে কেটে দেবে, কোনো অসুবিধা তাতে হবে না। তোমার বড় যদি হয় তুমি আবার কেটে দিয়ে নিতে পারবে। এবারে পেশেন্টকে যদি